তোমার এতটা ক্ষতি হয়ে গেছে, তারপরে তুমি ওর উপকার করবে কেন বলো তো? কখনো না। আপনারা তো এখানে এসেছেন একজন পেশেন্টকে দেখতে। যদি সেটা না হয়ে থাকে, যদি এই কথাগুলো বলারই দরকার হয়, তাহলে বরং ও বাড়ি যাক, তারপর কি বলবেন? আর যদি একজন পেশেন্টকে দেখাটা আপনাদের উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে তাহলে আমি বলবো প্লিজ আপনারা ঘরটা একটু ক্লিয়ার করে দিন। তুমি এই কথাটা বলতে পারো নাকি আপুল? বলতে বাধ্য হলাম, তুমি আমাকে দিয়ে বলালে। না, বলতে তো সত্যিই পারি না, কিন্তু এমন সিচুয়েশন তুমি তৈরি করেছো যে কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। এখনো পর্যন্ত একবারও জিজ্ঞেস করেছো ও কিরকম আছে? ওকে জিজ্ঞেস করলে কি ও আমাকে বলবে ও কেমন আছে? আমি জিজ্ঞেস করলে ও বলবে না ও কেমন আছে। ও চুপ করে থাকবে, ও আমাকে কোনো উত্তর দেবে না। কারণ তোমরা তো শোনোনি আমাকে ওভার দ্য ফোন কি কথা বলেছে। সেগুলো তো আমি শুনেছি, সেগুলো তো একমাত্র আমি জানি। শিরিন, কি হয়েছে তোর? পিকলু, এতটা এক্সাইটমেন্ট কিন্তু ভালো নয়। তুই কি করতে যাচ্ছিলি পিকলু? তুই এতটা স্বার্থপর একবার আমাদের কথা ভাবলি না? তুই জানিস তোকে কিভাবে বাঁচানো হয়েছে? কেন বাঁচালি আমাকে তোরা? আমি সত্যি বাঁচতে চাইনি দাদা ভাই। ছি ছি পিকলু, তুই কি কাপুরুষ? এরকম কাপুরুষের মতো কথা বলছিস কেন? তোর থেকে এগুলো শুনতে আমরা প্রস্তুত নই। তোর কার্যক্ষেত্রে তুই কত সাহসিকতার পরিচয় দিয়েছিস, কত বড় বড় কাজ করেছিস, অপারেশন করেছিস। তোর মুখ থেকে এরকম কাপুরুষের মতো কথা শুনতে আমরা প্রস্তুত নই পিকলু। একদম এরকম বলবি না। পিকলু, হারতে তুমি আসোনি, জিততে তোমাকে হবেই। তোমাকে আরো উপরে উঠতেই হবে পিকলু। যা হয়েছে সবটা ভুলে যাও, আবার সবকিছু নতুন করে শুরু করো। তুমি ঠিক পারবে, আমরা তো বলছি তুমি পারবেই। বলছিলাম শিরিনের সঙ্গে একটা কথা আছে আমার। কি কথা? যা বলবে আমার সামনে বলবে। আমাদের দুজনের স্বামী স্ত্রীর একটা আলাদা কথা থাকতে পারে না? না থাকতে পারে না? তুমি কি আমার মেয়েকে স্ত্রী বলে কখনো সম্মান দিয়েছো যে তুমি ওকে স্ত্রী বলছো? শোনো অনুজ, যে ছেলে স্ত্রীকে বাড়িতে রেখে ফোনে বলে যে অন্য মেয়েকে আমি মন দিয়েছি এবং তারপরে গিয়ে সুইসাইড করতে চায়, তাকে আর যাই হোক আমি মানুষ বলে গণ্য করি না। সরি আন্টি, আপনি কাকে মানুষ বলে মনে করলেন আর কাকে মানুষ বলে মনে করলেন না তাতে কিছু যায় আসে না। ইনফ্যাক্ট এখানে বাকি যারা রয়েছে তাদেরও বোধহয় কারোর কিছু যায় আসছে না। ওরা দুজন ব্যক্তিগত কথা বলতে চায়, ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওরা অ্যাডাল্ট। আমার মনে হয় সেই স্পেসটা আপনার ওদেরকে দেওয়া উচিত। ছোটখামনি, আমরা ওখানে থাকবো না, আমরাও যাবো। চল চল। দাদা ভাই, দাঁড়া দাঁড়া, আমি সবার সামনেই এই কথাগুলো বলতে চাই। আপনিও দাঁড়িয়ে শুনতে পারেন, অসুবিধা নেই। কি এমন কথা আছে তোমার আমার সঙ্গে? আমার সঙ্গে কি আদৌ তোমার কোনো কথা আছে, কথা থাকতে পারে? কি বলবে তুমি আমাকে? যে তুমি যেটা করেছো সেটা মানে এরকম আর কখনো করবে না, তাই তো? আমাকে আর এভাবে কখনো কষ্ট দেবে না, তাই তো? এটাই তো বলবে। এটা তো তুমি আগেও আমাকে অনেকবার বলেছো অনুজ, বলোনি? আজ আমি সব কোনো কথাই বলবো না শিরিন। আচ্ছা ঠিক আছে, যা বলবে বলে দাও পিকলু, তবে বেশি কথা বলার চেষ্টা করো না। কিন্তু এই কথাগুলো তো বাড়ি গিয়েও বলতে পারতে। না, আমাকে যা বলার এখানেই
এখনই বলতে হবে। দেখ, যদি তোকে কথাটা আজকেই বলতে হয় তাহলে তুই বল, কিন্তু একটা ব্যাপার বোঝ পিকলু, অন্য কেউ বুঝবে না, কিন্তু তুই বোঝ অ্যাটলিস্ট। কারণ জীবনটা তোর, শরীরটা তোর, তোকে সিলেটিভ দেওয়া আছে, তাই তোর ঘুম পাবে বারবার। এই যেটা বলার তাড়াতাড়ি বল, ব্যাপারটা শেষ কর। কারণ ডাক্তার কিন্তু বারবার বলে দিয়েছে তোর জন্য উত্তেজনা একদম ভালো নয়, তোর জন্য উত্তেজনা ক্ষতি করতে পারে। এবার অন্য কারোর দায় নেই সেটা মাথায় রাখার, আমি যা বুঝতে পারছি, কিন্তু তোকে তো মাথায় রাখতে হবে। কারণ জীবনটা তোর, অন্য যদি কেউ তোর জীবনের দামটা না দেয় তাহলে অ্যাটলিস্ট তোকে নিজের জীবনের দামটা দিতে হবে, আমাদের জন্য দিতে হবে, আমাদের দিকে চেয়ে দিতে হবে আর কি, কেমন? শিরিন, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে আজকে? আমার আর তোমাকে কি দেওয়ার বাকি আছে অনুজ? আমি তোমার সর্বস্ব তোমাকে দিয়ে দিয়েছি। আমি সেটার জন্য তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু যা তুমি আমাকে দিতে পারোনি বা চাওনি দিতে, আজকে আমি তোমার কাছ থেকে সেটাই চাইবো। কি? শিরিন, আমাকে ডিভোর্সটা তুমি প্লিজ দিয়ে দাও। কি? প্লিজ আমাকে ডিভোর্সটা দিয়ে দেবে? মানে বিশ্বাস করো, আমি কিচ্ছু করবো না। আমি গুড্ডিকে বিয়ে করবো না। অনেক ঝড় গেছে বুঝলে আমার উপর দিয়ে, তাই এবার নিজের প্রতি একটু অনেস্ট হতে চাই। আমি তোমার সঙ্গে এই বিয়েটাতে আর থাকবো না শিরিন। এই বিয়েটা আমি আর কন্টিনিউ করতে পারবো না। আমায় ক্ষমা করো, কিন্তু আমি তোমার সঙ্গে আর থাকবো না। দেখো, আমি তোমাকে সত্যি কথাই বলেছি, আমি আবারও বলছি, আমি সত্যি মনের দিক থেকে তোমার সঙ্গে কখনো এক হতেই পারিনি। হয়তো অনেক আগেই তোমাকে বলা আমার উচিত ছিল, বুঝতে পারিনি। আমি চেষ্টাও করেছিলাম ভাবার যে হয়তো আমরা এক হতে পারবো। আমি বিশ্বাস করতেও চেষ্টা করেছিলাম যে হয়তো তোমাকে নিয়ে আমি সারা জীবন কাটাতে পারবো, কিন্তু পরে বুঝলাম আমি পারবো না শিরিন। ঠিক আছে, থাক না এইসব কথা, এখন থাক, বাড়ি গিয়ে সব কথা হবে। না রে দাদা ভাই, এইসব থাক করেই তো অনেক দূর জল গড়িয়ে গেল। আমারই সব দোষ। শিরিন, আমি তোমাকে আবারও বলছি, আমি তোমাকে সত্যি মুক্তি দিতে চাই। ঠিক আছে পিকলু, ঠিক আছে, তুমি এখন এসব কথা বলছো কেন বলো? বেশ, তো তুমি ভালো হয়ে আগে বাড়ি ফেরো, আমরা তো বসেও আলোচনা করতে পারি। শুনছি শিরিন, তোকে নাকি ও মুক্তি দেবে। কে চেয়েছে তোমার কাছে মুক্তি? কে চেয়েছে তোমার কাছে মুক্তি? তুমি এত কিছুর পর তুমি আমাকে মুক্তি দিতে চাইছো? কি ভেবেছো কি তুমি এই ঘটনাটা করে? তুমি গুটির বিয়েটা ভাঙলে, এখন তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে, তারপর গুটিকে বিয়ে করে ফুর্তি করবে? তুমি কি ভেবেছো আমি চুপ করে বসে থাকবো? তুমি যে আমার জীবনটা ধ্বংস করে দিলে তার দাম